তাহলে বলা হলো প্রয়োগ 7-এ 22 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে চলো এর অ্যান্সারটা এভাবে হবে যে দেখো 22 ডিগ্রি 30 মিনিট হলো 22 ডিগ্রি প্লাস 30 মিনিট। তাহলে এক্ষেত্রে আমরা করব 22 ডিগ্রি প্লাস 30 মিনিট মানে কি, মিনিটকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তখন কী হবে, তখন 30 বাই কত হচ্ছে 60, 30কে যদি 60 দিয়ে ভাগ করি তখন ডিগ্রি মান হয়ে গেল। তাহলে কত হলো, এবার 30 একে 30, 30 দুগুণে 60 সমান কত হচ্ছে 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, কত হলো সমান 22 পূর্ণ 1/2 ডিগ্রি। এবার 22 পূর্ণ 1/2 ডিগ্রি কথা অর্থ হচ্ছে 22 দুগুণে 44 থেকে 45, 45/2 ডিগ্রি। এবার এটা হচ্ছে বেরোলো তোমাদের বৃত্তীয় ষষ্ঠিক মান বেরোলো। এবার ষষ্ঠিক মানকে কী বলা হচ্ছে, রেডিয়ানে প্রকাশ করতে বলছে। অর্থাৎ আমরা জানি 180 ডিগ্রি বলবো কি, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু কত হয়, 180 ডিগ্রি ইকুয়ালস টু হয় পাই রেডিয়ান বাই 1 ডিগ্রিতে হবে কত হবে পাই রেডিয়ান বাই কত হবে 180 ডিগ্রি। আর 45/2 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে, ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান বাই 180 ইন্টু 45/2। তাহলে 45/2 হলো। তারপরে 180, 45 5 দ্বারা বিভাজ্য, 5 9 45, 5 3 15, আর 3 5 3 8, 3 30, 5 6 30, আবার 3 দ্বারা 3 3 9, 3 একে 3, 3 দুগুণে 6 12, আবার 3 একে 3, 3 4 12। তাহলে কত হলো ইকুয়ালস টু, তাহলে 1 অর্থাৎ পাই সি বা পাই রেডিয়ান বাই 4 দুগুণে 8 8, পাই সি বাই 8, এটা হচ্ছে রেডিয়ানের মান। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। ধরো ABC একটি ত্রিভুজ, ধরো ABC একটি ত্রিভুজ, ABC এই একটি সমবাহু ত্রিভুজ, ABC একটি সমবাহু ত্রিভুজ যার এ শীর্ষকোণ হচ্ছে, এই শীর্ষকোণ থেকে BC বাহুর মধ্যবিন্দু D, তো এখানে মধ্যবিন্দু D করলাম। মধ্যবিন্দু D হলে এর সংযোগ সরলাংশ AD হচ্ছে, আর AD আর BAD কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা প্রথমে জানি ABC অর্থাৎ যে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ 60 ডিগ্রি করে হচ্ছে, প্রতিটি কোণের মান কত হচ্ছে 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে AD যদি একটি সংযোগ সরলাংশ অঙ্কন করি, তাহলে এই কোণকে দুটি কোণে ভাগ করা হচ্ছে, তাই টোটালটা যদি 60 ডিগ্রি হয়, টোটালটা 60 ডিগ্রি হলে তাহলে এই কোণে 30 ডিগ্রি করে পাচ্ছি আমরা, এই কোণের মান 30 ডিগ্রি, এই কোণের মান 30 ডিগ্রি। যেহেতু BC বাহুর মধ্যবিন্দু D, সুতরাং এই কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, সুতরাং এই কোণের মান 30 ডিগ্রি হবে, এই কোণের মান 30 ডিগ্রি হবে। আর আমরা জানি এই কোণের মান 60 ডিগ্রি আর এই কোণের মান 90 ডিগ্রি। তাহলে এবার বলছে শুধুমাত্র আমাদের এই এ কোণের অর্থাৎ BAD কোণের এই কোণের বৃত্তীয় মান করতে বা বৃত্তীয় মান কত তা নির্ণয় করতে বলছে। তাহলে বলবে ABC ত্রিভুজের প্রতিটি কোণের মান, বলবে ABC ত্রিভুজ ABC এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ আমরা জানি কি 60 ডিগ্রি করে হয়। অতএব BAD যেহেতু AD সমদ্বিখণ্ডিত করা হয়েছে, অর্থাৎ BAC সমদ্বিখণ্ডিত করা হয়েছে, সুতরাং অতএব BAC কোণ ইকুয়ালস টু BAD প্লাস CAD, এই দুটি কোণের সমদ্বিখণ্ডিত করা হয়েছে। কেমন? তাহলে অতএব এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই দুটি কোণের যোগফল কিন্তু 60 ডিগ্রি হবে, সুতরাং অতএব BAD কোণ আর যদি 60 ডিগ্রি হয়, টোটালটা যদি 60 ডিগ্রি হয় ইকুয়ালস টু এই কোণের মানও 60 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, আর এই কোণের মানও কত হবে 30 ডিগ্রি হবে। অর্থাৎ অতএব BAD কোণ ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণের ষষ্ঠিক মান বেরোলো, এর বৃত্তীয় মান কত হবে, আমরা জানি ABC ত্রিভুজের কী বলা আছে,
আমরা জানি 180 ডিগ্রিতে কত হয়, পাই রেডিয়ান হয়। আর 1 ডিগ্রিতে হয় কত হবে, পাই রেডিয়ান বাই কত হবে 180। আর 30 ডিগ্রিতে কত হবে, সমান পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 30। 0 0 কেটে দেবো, 3 6 18, সমান কত আসবে, পাই রেডিয়ান বাই 6। ঠিক আছে। এই এ কোণের অর্থাৎ বিএডি কোণের বৃত্তীয় মান কত হলো, পাই রেডিয়ান বাই 6। কেমন, পাই রেডিয়ান বাই 6। চলো পরের প্রয়োগটা দেখি। যেহেতু এখানে বলা হয়েছে ব্যাসার্ধ হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ বলা হচ্ছে 6 সেমি, একটি বৃত্তের ব্যাসার্ধ বলা হচ্ছে, ব্যাসার্ধ বলছে 6 সেমি। 6 সেমি ব্যাসার্ধ ও কেন্দ্রবৃত্ত, আর এটা হচ্ছে তোমার এই কোণ, ধরো এই কোণ। আর এই কোণের বৃত্তচাপের উপর কত ডিগ্রি কোণ উৎপন্ন, আচ্ছা বৃত্তচাপ কত বলছে, 15 সেন্টিমিটার, অর্থাৎ 15 সেমি বলা হচ্ছে। আর বলা হচ্ছে এর কোণে যে থিটা কোণের মানটা উৎপন্ন হচ্ছে, এই কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে প্রদত্ত কি আছে দেখি আমরা। প্রদত্ত আর ইকুয়ালস টু কত হচ্ছে, আর ফর ব্যাসার্ধ, আর ইকুয়ালস টু কত হচ্ছে 6 সেমি, আর ইকুয়ালস টু 6 সেমি। আর তার সঙ্গে কী বলছে, এবং কি বলা আছে, এবং বৃত্তচাপ হচ্ছে এস ফর বৃত্তচাপ ইকুয়ালস টু কত বলেছে 15 সেমি, কত বলেছে 15 সেমি। তাহলে 15 সেমি হলে এবার আমরা কি করব, ধরি 6 সেমি, কি বলেছে 6 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান সমান থিটা ডিগ্রি, কত হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে থিটা ডিগ্রি হলে আমরা জানি এস ইকুয়ালস টু, কী হবে, এস ইকুয়ালস টু আর থিটা জানি, আর ইন্টু থিটা। তাহলে বা এখানে কার মান দেওয়া আছে, কার মান, তাহলে আর এর মান দেওয়া আছে আর এস এর মান দেওয়া আছে, থিটার কোণের মানটা আমাদের বের করতে হবে। সুতরাং এখানে আমরা কি করব, এস এর মান দেওয়া আছে 15 সেমি ইকুয়ালস টু আর ফর 6 ইন্টু থিটা। তাহলে বা থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 15/6। তাহলে 3 দুগুণে 6, 3 5 15 সমান 5/2 বেরিয়েছে। তো থিটা কোণের মান কত বেরিয়েছে, 5/2 বেরিয়েছে। অর্থাৎ 5/2, অর্থাৎ আমরা জানি এবং সুতরাং বলা হচ্ছে যে 180 ডিগ্রি, এখানে পাই রেডিয়ানের মান রেডিয়ানে প্রকাশ করতে বলছে। সুতরাং কী হবে, 22/7 ডিগ্রিতে 22/7, এখানে কিসে বৃত্তীয় মানে বের করতে বলছে, 22/7 হলে কী হবে, পাই রেডিয়ান হয়। তাহলে এখানে 1 ইকুয়ালস টু কত হবে, পাই রেডিয়ান বাই কত হবে 22/7। 22/7 পাই রেডিয়ান মানে কত হচ্ছে 22/7 হচ্ছে পাই রেডিয়ান 22/7। তাহলে এখানে বলা হচ্ছে কত 5/2, অর্থাৎ 5/2 যদি হয় 5/2 ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু পাই রেডিয়ান ইন্টু 7/22 ইন্টু কত হচ্ছে, ইন্টু এখানে নিচে কত হচ্ছে ইন্টু 22 হলে যেখানে 5/2, 5/2 হয়ে গেছে। এবার সমান দাও, এবার কাটাটি করো। এবার কাটাটি করা তো দেখতে পাচ্ছি না, আচ্ছা 2 5 10 হচ্ছে না, আচ্ছা উল্টে গেলে তো 22/7 হয়েছে। এবার কাটাটি হচ্ছে না, কী হচ্ছে 7 5 35 পাই রেডিয়ান বাই কত হচ্ছে 22 দুগুণে 44। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রয়োগটা আমরা দেখি। তাহলে কি বলা হয়েছে, 27 ডিগ্রি 27 মিনিট আর 27 সেকেন্ডকে 27 ডিগ্রি 27 মিনিটে, কী বলা আছে 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড কোণটির পুরোক্ষণের
মান, পুরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা কি বলেছে, 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ডকে আমরা আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি পুরক কোণ কত অর্থ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে এই মানটা যদি বাদ দিই তাহলে পুরক কোণের মানটা আমরা পেয়ে যাব। তাহলে কত হবে, অতএব বা আমরা জানি বা লেখো, অতএব 90 ডিগ্রি, বাংলা হয়েছে 90 ডিগ্রি বিযুক্ত 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড। তাহলে একে আমরা বাদ দেবো কীভাবে? তাহলে 90 ডিগ্রি থেকে তো বাদ দেওয়া সম্ভব নয়। তাহলে 90 ডিগ্রিকে আমরা কী করব, আমরা কিন্তু এইভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমরা প্রকাশ করব। 90 ডিগ্রি মানে অর্থ হচ্ছে 89 ডিগ্রি। তাহলে আর একটা হচ্ছে প্লাস কত হচ্ছে 60 মিনিট, কী বলবে 60 মিনিট। 60 মিনিটে 1 ডিগ্রি হচ্ছে, তাহলে কি হচ্ছে বিযুক্ত 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড সমান, এই মিনিটকে আমরা কী করবো সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 89 ডিগ্রি প্লাস কত হচ্ছে 59 ডিগ্রি মিনিট, আর প্লাস কত হচ্ছে প্লাস 60 সেকেন্ড, তাই না? এবার বিযুক্ত হচ্ছে 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড। তাহলে এবার করব আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই। 89 ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 60 সেকেন্ড বিযুক্ত 27 ডিগ্রি 27 মিনিট 27 সেকেন্ড সমান, এবার এখানে প্লাসটা তুলে দেবো, প্লাস তুলে দিয়ে অ্যাডজাস্ট করব, অর্থাৎ বাদ দেবো। তাহলে কত হলো, আমরা বিয়োগটা করে ফেলি। তাহলে এখানে আমি সরাসরি বিয়োগ করছি 89 ডিগ্রি 59 মিনিট আবার 60 সেকেন্ড। তাহলে এখান থেকে বাদ দেবো কত হবে 27 ডিগ্রি 27 মিনিট আর 27 সেকেন্ড বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে দেখি, এখানে 0 থেকে তো 7 বাদলে কত হচ্ছে 3, অর্থাৎ 10 থেকে 7 বলে 3, এখানে 5 থেকে 2 বাদলে কত হচ্ছে 3, 5 থেকে 2 বদলে 3 হচ্ছে 33 সেকেন্ড বেরোলো। আর এখানে 59 ছিল, 9 থেকে 7 গেলে কত হচ্ছে 2 হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে 5 থেকে 2 বদলে কত হচ্ছে 3 হচ্ছে 32 মিনিট। আবার ডিগ্রি হচ্ছে 5 থেকে 9 থেকে 7 বদলে কত হচ্ছে 7 8 9 2 ডিগ্রি, আর এখানে 8 থেকে 2 বদলে কত হচ্ছে 6 62 ডিগ্রি 32 মিনিট কত হচ্ছে 62 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমাদের কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এখানে কি অর্থাৎ এখানে ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তাহলে 32 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড হয়েছে, 32 ডিগ্রি 32 ডিগ্রি 32 মিনিট 33 সেকেন্ড। চলো, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, এটা হচ্ছে তোমাদের ষষ্ঠিক মান বেরোলো। তাহলে চলো এরপর আমরা কি করব, এরপরের প্রয়োগটা আমরা লক্ষ্য করি। তাহলে এখানে বলা হয়েছিল যে 45 ডিগ্রি 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড কোণটিকে সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে নির্ণয় করো। চলো, আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রিতে সম্পূরক কোণ হবে। অতএব 180 ডিগ্রি কী করবে তোমরা, যে 180 ডিগ্রি ইকুয়ালস টু কত হয় 79, অর্থাৎ 179 ডিগ্রি আর 60 মিনিট হচ্ছে 60 মিনিট। আর একে আমরা করব, এই মিনিটকে আমরা সেকেন্ড করব, অর্থাৎ 179 ডিগ্রি তারপর হচ্ছে 60 মিনিট 60 নয় 59 মিনিট 60 সেকেন্ড। এবার আমরা কি করব, এই মানটা 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ডকে আমরা বাদ দেব। তাহলে অতএব কত হলো, তাহলে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ডকে আমরা কত এখান থেকে কত বাদ দেবো, এই মানটা বাদ দেবো, অর্থাৎ 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড আমরা বাদ দেবো। বাদ দিয়ে দেখি, এবার দেখো 0 থেকে 6 বাদে যায় না, 1 ধরে করে 10, 10 থেকে 6 বাদে কত হচ্ছে 4, এখানে 5 থেকে 3 বাদে কত হচ্ছে 2 24 সেকেন্ড, এখানে হচ্ছে 9 থেকে 2 বাদলে কত 7 মিনিট, আর হচ্ছে এবারে 5 থেকে 3 বাদে কত হচ্ছে 2 27 মিনিট, এখানে 9 থেকে 5 বাদলে 5 4 9 4 ডিগ্রি, এখানে 7 থেকে বা 17 থেকে 8 বাদলে কত 9 17 9 কত হচ্ছে 94 ডিগ্রি 27 মিনিট 24 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর।